সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ক্লাসে। ক্লাস উপস্থাপনা করছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, কানিস প্রাথমিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা পড়ব বিক্রয় বাহিনী প্রসার কি। তো বিক্রয় বাহিনী প্রসার কাকে বলে, কি জিনিস, এই সংজ্ঞাটা আমরা এই চ্যাপ্টার শুরুর দিকে পড়েছিলাম, তোমাদের মনে আছে। তো আজকে যেহেতু আরো ডিপে আমরা যাব, সুতরাং এই সংজ্ঞাটা আমাদের আরেকবার একটু ঝালাই করে নেওয়া দরকার। তো বিক্রয় বাহিনী প্রসার বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো ব্যবসায়ে জড়িত বিক্রয় কর্মীদের মধ্যে প্রণোদনা সৃষ্টির লক্ষ্যে কোম্পানি স্বল্প মেয়াদে যে সকল প্রেষণামূলক কার্যক্রম হাতে নেয় তাকে বিক্রয় বাহিনী প্রসার বলে। অর্থাৎ একটা কোম্পানিতে চাকরি করে যে সকল বিক্রয় কর্মী, তারা যাতে আরো বেশি বেশি বিক্রয় করতে আগ্রহী হয়, বিক্রয়ের জন্য জীবন দিয়ে দেয়, জান প্রাণ দিয়ে কাজ করে, এরকম কিছু করার জন্য কোম্পানি ওই বিক্রয় কর্মীদের জন্য যে সকল কৌশল হাতে নেয়, সেই কৌশলগুলাই হচ্ছে বিক্রয় বাহিনী প্রসার। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিক্রয় বাহিনী প্রসার কৌশলের কেন্দ্রবিন্দুতে থাকে কে বলতো? বিক্রয় বাহিনী প্রসারের কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে ওই ব্যবসায়ে জড়িত, ওই কোম্পানিতে জড়িত বিক্রয় কর্মীরা। আমরা যদি পুরাতন ক্লাসগুলো একটু রিমাইন্ড করি তাহলে আমরা দেখতে পাবো যে ভোক্তা বিক্রয় প্রসারের কেন্দ্রবিন্দুতে ছিল ভোক্তা, তারপরে কারবার প্রসারের কেন্দ্রবিন্দুতে ছিল হইলো পাইকারি খুচরা ব্যবসায়ী, আর বিক্রয় বাহিনী প্রসারের কেন্দ্রবিন্দুতে তাহলে স্বাভাবিকভাবেই থাকবে বিক্রয় বাহিনী। সো এইটাই বলেছি যে ব্যবসায়ে জড়িত বিক্রয় কর্মীদের মধ্যে প্রণোদনা সৃষ্টির জন্য, তাদেরকে খেপিয়ে দেওয়ার জন্য, তাদেরকে আগ্রহী করার জন্য, তাদেরকে কনভিন্স করার জন্য কোম্পানি স্বল্প মেয়াদে যে সকল প্রেষণামূলক কার্যক্রম হাতে নেয় তাকে বিক্রয় বাহিনী প্রসার বলে। এখন আমরা দেখব যে কোম্পানি কি কি কৌশল হাতে নেয়। এই যে বিক্রয় বাহিনীকে খেপিয়ে দেওয়ার কথা বললাম, তাদেরকে আরো আগ্রহী করার কথা বললাম, কিভাবে তাদেরকে খেপিয়ে দেওয়া যায় বিক্রি বাড়ানোর জন্য, কিভাবে তাদেরকে আরো আগ্রহী করা যায়, সেই কৌশলগুলো আমরা দেখব। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা তোমরা হয়তো ওইভাবে কখনো দেখো নাই। আমরা বসুন্ধরা কনভেনশন সেন্টারে গেলে এরকম প্রায় সারা বছর ধরে কোনো না কোনো ট্রেড শো কনভেনশন চলতে থাকে। যেমন ধরো কখনো ফার্নিচার মেলা হয়, কখনো হচ্ছে আম, এই যে মেরিন জাহাজের যন্ত্রপাতির এক্সিবিশন হয়, কখনো মানে বিভিন্ন সময় বিভিন্ন এক্সিবিশন কিন্তু চলতেই থাকে। এই এক্সিবিশন গুলো রিপ্রেজেন্ট করে কারা? এক্সিবিশন গুলো কিন্তু রিপ্রেজেন্ট করে যে সকল কোম্পানি এই এক্সিবিশনে অংশ নেয়, সেই কোম্পানির বিক্রয় কর্মীরা। সো বিক্রয় কর্মীরা এই ধরনের এক্সিবিশনে বা বিক্রয় মেলাতে যদি আমরা বলি বা কনভেনশনে যদি বলি, তাহলে তারা কাজ করার সুযোগ পায়, তারা নিজেদেরকে মেলে ধরার একটা সুযোগ পায়। সো এরকম ট্রেড শো বা কনভেনশন যদি আমরা আয়োজন করতে পারি তাহলে বিক্রয় কর্মীরা নিজেদেরকে আরেকটু ঝালাই করে নেওয়ার সুযোগ পায়, নিজেদেরকে আরেকটু মেলে ধরার সুযোগ পায়, নিজেদেরকে বুস্ট করার একটু সুযোগ পায়। সো ট্রেড শো এবং কনভেনশনের আয়োজন করে আমরা বিক্রয় কর্মীদের আরো বিক্রয় বৃদ্ধিতে আগ্রহী করতে পারি। বিক্রয় বাহিনীকে আগ্রহী করতে আর কি করতে পারি আমরা? ইয়েস, কি করছে এখানে দেখো তো, বিক্রয় সভা করছে। আমরা আমাদের কোম্পানিতে নিযুক্ত বিক্রয় কর্মীদের বুস্ট করার জন্য, আরো বেশি বেশি কাজে মনোযোগী করার জন্য তাদেরকে নিয়ে বিক্রয় সভা করতে পারি। বিক্রয় সভা করে তাদেরকে ভরপেট কাচ্চি খাওয়াইতে পারি, তাদেরকে হয়তো বা গিফট দিতে পারি, তাদেরকে কি ভাউচার দিতে পারি, ইত্যাদি ইত্যাদি, র্যাফেল ড্র, বিভিন্ন ধরনের মানে তামাশা কিন্তু আমরা করতে পারি। এতে তারা কি হয়, তারা কাজে, নতুন উদ্যমে কাজে নামার জন্য এনার্জি পায়। এখন প্রশ্ন আসতে পারে যে গত দিনের ক্লাসেই তো আমরা পড়েছি বিক্রয় সভা, সেটা করেছি খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের নিয়ে, আজকে আবার বিক্রয় সভা পড়ছি যে এই বিক্রয় কর্মীদের নিয়ে। বিষয়টা কেমন গোলমেলে হয়ে গেল না? বিষয়টা হচ্ছে আসলে গোলমেল হওয়ার কিছুই নাই। ওইটাও বিক্রয় সভা, এটাও বিক্রয় সভা, ওইটাও যেই কৌশলে করেছে এটাও সেই কৌশলেই করব, কিন্তু পার্থক্য হচ্ছে টার্গেটটা ভিন্ন। ওই বিক্রয় সভাটা আমি করেছি আমার কারবারকে প্রসার করার জন্য, এবং আমার টার্গেটে ছিল তখন কে? পাইকারি ব্যবসায়ী আর খুচরা ব্যবসায়ী। আর এই বিক্রয় সভাটা আমি করছি কাকে টার্গেট করে? আমার বিক্রয় কর্মীকে টার্গেট করে। অর্থাৎ ওই বিক্রয় সভার টার্গেট ছিল একজন, এই বিক্রয় সভার টার্গেট হচ্ছে আরেকজন। হয়তোবা কৌশল একই, খাওয়াচ্ছি কাচ্চি, তাকেও খাওয়াইছি, এরাও খাওয়াইছি, তারেও পানির পট দিছি, এরাও পানির পট দিছি, বাট আমার উদ্দেশ্য কিন্তু ভিন্ন। ঠিক আছে? সো বিক্রয় সভা আমি বিভিন্ন ক্ষেত্রে করতেই পারি,
বাট আমার টার্গেট কি, আমি কোন উদ্দেশ্যে করছি, এটা হচ্ছে মুখ্য বিষয়। সো এই ক্ষেত্রে বিক্রয় সভাটা আমরা করেছি হচ্ছে আমার যে বিক্রয় কর্মী আছে তাদের জন্য। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো বিক্রয় বাহিনীকে আমরা আর কিভাবে আগ্রহী করতে পারি দেখি। আমরা মোটিভেশন দিতে পারি। এই যে আমরা কি করলাম, বিক্রয় সভা করলাম, সেখানে মোটিভেশন দিতে পারি। প্রতিদিন সেলসে যাওয়ার শুরুতে মোটিভেশন দিতে পারি, অলওয়েজ আমি মোটিভেশন তাকে দিতে পারি। এখানেও তুমি প্রশ্ন করতে পারো যে এই মোটিভেশন বা প্রণোদনা দেওয়া তো আমরা কারবার প্রসারেও দিয়েছি, কথা একটাই, উত্তর একটাই, সেটা হচ্ছে ওইখানে দিয়েছি আমার টার্গেটে ছিল খুচরা এবং পাইকারি ব্যবসায়ী, এখানে আমি মোটিভেশন দিচ্ছি আমার টার্গেটে আছে বিক্রয় বাহিনী। ঠিক আছে, মোটিভেশন দিতেই পারো তুমি। আচ্ছা, তারপরে আর কি করতে পারি আমরা, কি করছে এরা দেখো তো, প্রতিযোগিতায় নেমেছে। তো আমরা আমার কোম্পানির যেসব বিক্রয় কর্মী আছে তাদের মধ্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা লাগাই দিতে পারি যে যে বেশি সেল করবে তাকে আমি এত পার্সেন্ট হারে ইনসেনটিভ দিব, একটা ফ্রিজ দিব। ওই থাইল্যান্ড, বাংলাদেশ থাইল্যান্ডের আমি হচ্ছে ট্যুর করাবো, বিভিন্ন রকমের আমি মানে ঘোষণা তাকে দিতে পারি। এতে কি হবে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর কি কৌশল হাতে নিতে পারি? আমরা হাতে নিতে পারি, আর কোনো কৌশল নাই। আমরা এখন এক পলকে দেখে নিচ্ছি যে বিক্রয় বাহিনীর জন্য আমরা যে সকল কৌশল হাতে নিয়েছি সেগুলো এক পলকে হচ্ছে ট্রেড শো এবং কনভেনশনের আয়োজন করতে পারি, প্রণোদনা দিতে পারি, বিক্রয় প্রতিযোগিতা লাগিয়ে দিতে পারি, বিক্রয় সভা করতে পারি। এই কাজগুলা করলে আশা করা যায় যে আমার কোম্পানিতে যে সকল বিক্রয় কর্মী নিয়োজিত আছে তারা আরো বেশি বেশি পণ্য বিক্রয়ে ঝাঁপিয়ে পড়বে। সো দ্যাটস ইট। নিজেকে যাচাই করার জন্য কোনো উদ্দীপক এখানে দেওয়া হয় নাই। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এতক্ষণ যে লেকচারটা শুনলে সেখান থেকে যা থিওরি পড়িয়েছি সব পড়তে হবে, পাশাপাশি এই থিওরি রিলেটেড সালের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে আসতে হবে। সো সবাইকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ফাইনালি পরীক্ষার জন্য সবাই নিজেকে প্রস্তুত করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।